নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে চলে এসেছিলাম ফার্স্টে আমি যে ক্লাসে, তো সেই ক্লাসে দেখো প্রথমেই আমি গিয়ে চা খেয়ে নিয়েছিলাম। চা খাওয়ার পরে কিছু ফটোশ্যুট হয়েছিল, তারপরে লেখাপড়া করতে বসে গেছিলাম। কারণ কি, প্রথমেই আমরা গিয়ে যে রান্নাগুলো করব তার উপকরণ, প্রণালী, পদ্ধতি সমস্ত কিছু লিখে নিই। সেই ক্লাসের মধ্যেই দিদি আগের দিন যা রান্না করেছিল, বাসন্তী পোলাও আর চিলি চিকেন, একটুখানি আমাদের জন্য বাড়ি থেকে করে এনে টেস্ট করাচ্ছিল। তো সেগুলো খেয়ে দিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা এবার চলে গিয়েছিলাম কিচেনে কী কী রান্না হবে। তো আজকের আমাদের সমস্ত কিছু রান্না হবে। যা হচ্ছে সেগুলো হলো পাওভাজি, বড়া পাও, তারপরে ছোলা বাটুরে, তারপরে তোমার হিঙের কচুরি, অনেক কিছু রান্না ছিল, পাওভাজি। তারপরে সব ছবি দেখে লাস্টে বলতে হবে, তার জন্য তোমাদের আমাদের সারা ভিডিওটা, মানে পুরো ভিডিওটা দেখতে হবে। তারপরে ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম কিচেনে এসে কিছু ময়দা মাখা শুরু হয়ে গেছিল আর কিছু সবজি কাটা। এটাতে কি দেওয়া হয়েছে? এটা গোলমরিচ না, জোয়ান আর কালো জিরা। এটা হচ্ছে হিঙের কচুরির মাখা হচ্ছে, আর এটা হচ্ছে ছোলা ভাটোরে। ছোলা ভাটোরেতে আর কি বলেছিলাম, এখানটাতে চলে যান, সবগুলো করেছে। বেকিং সোডা। তোমাদের ময়দা মাখাটা ম্যাম বলে দিলেন যে কি কি ময়দার জন্য কি কি মানে মশলা ব্যবহার করা হয়েছে। তারপরে আমি ছোলাটা আগের দিন রাতে যেহেতু ভেজানো ভুলে গেছিলাম, সেটাই আবার ভিজিয়ে মানে সেদ্ধ করতে মশলা, হিং আর হিঙের কচুরিটা করবো বলে একটুখানি ফ্রাইং প্যানে ছাতুটা নেড়ে নিয়ে ওর মধ্যে একটু হিংও দিয়ে তারপরে গরম জল দিয়ে ওটাকে মাখবো। তারপরে ম্যাম এদিকে আমাদেরকে ওটাই শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে ছাতুটা মাখা হবে। এদিকে কিছু ড্রাই রোস্ট হবে, সেই মশলাটা পাওভাজির বানিয়ে নেওয়া হচ্ছে। তো সেখানেই সবাই আবার জড়ো হয়ে গেছি। তারপরে দেখো যে আমাদের যে ছোলা বাটুরের ময়দাটা, সেটা আমি কেমন করে মাখছি। এদিকে দেখো একটুখানি বড়া পাও হবে বলে একটুখানি বুন্দি ভাজা হচ্ছে। তারই মাঝখানে আমাদের দেখো মানে লাঞ্চ টাইম হয়ে গেছিলো, কিছুটা আমরা কাজ করে নিয়ে লাঞ্চ করে নেব। এদিকে কিন্তু আমাদের স্যান্ডউইচের জোগাড় হয়ে গেছে, স্যান্ডউইচগুলো জোগাড় করছি। তারপরে খেতে ডেকেছে, আমরা কিন্তু লাঞ্চের দিকে চলে যাচ্ছি। আজকের লাঞ্চে হয়েছিল মাছের ঝোল, সবজি আর টক ডাল। তো রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল। এখানে দেখো পাওভাজির জন্য আমাদের যে তরকারিটা করা হয়, মানে সেটাই আমাদের রেডি হয়ে গেছে। এখানে দেখো আমরা আবার বড়া পাও করবো বলে তার আলুটা ফোড়ন দেবো, সেই জন্য সেদ্ধ করে রাখা আলু দিয়ে এই যে আলুটা করে নিয়েছি, সেগুলোকে ছোট ছোট বল আকারে করে নিচ্ছি। তারপরে দেখো সেই বলগুলো আমরা সবাই মিলে করছি, আর সেগুলোই আবার বেসনে চুবিয়ে ভাজা হলো। এটা কিন্তু বড়া পাওয়ের কাজে লাগবে। আর ওদিকে কিন্তু যে ভিন্ডিগুলো ভাজা হয়েছিল, সেখান থেকে হাফটা গোটা রাখা হয়েছে এবং হাফটা মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এদিকে স্যান্ডউইচটা বানানো হবে, যে তার জন্য কিছু মিক্সচার আমরা ডিমের কুচি টুচি দিয়ে অনেক রকম চাট মশলা, তারপরে তোমার গোলমরিচের গুঁড়ো, নুন, চিনি, বিট নুন সমস্ত কিছু দিয়ে টক দই দিয়ে একটা মিশ্রণ করে নিয়েছিলাম এবং বাটারের লেয়ারটা ওপরে লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা সেই ডিমের এটা দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। এখানে দেখো যে ছোলা বাটুরের ছোলাটা, সেটাই রান্না হচ্ছে লাল লাল করে, ভীষণ সুন্দর এবং টেস্টি হয়েছিল। এখানে ম্যাম বড়া পাওটা কীভাবে করব সেগুলোই, ধনেপাতা চাটনি দিয়েছে, বুন্দিগুলো দিয়েছে, আর যে আলুর বলগুলো ভাজলাম সেগুলোই কিন্তু এখানে দিয়েছে। তারপরে ম্যাম কিন্তু এখানে পাওভাজি হবে বলে পাউরুটিগুলোকে সেঁকে নিচ্ছে। পাওভাজির তো তরকারিটা আগেই হয়ে গেছিলো। তারপরে ম্যাম এখানে সাজিয়ে নিল দই বড়া। পাওভাজি, দই বড়া আর বড়া পাও, এগুলো কিন্তু ম্যাম নিজে হাতে সাজিয়ে আমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছিলেন যে কী কী মশলা দিয়ে কী কী জিনিস করতে হয়। এখানে পাওভাজিতে একটুখানি সেও ঝুরি ভাজা কিন্তু আমাদের ছড়িয়ে দেওয়া হয়েছে ওপর থেকে, গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো দেখতে ভালো বলে দিয়েছে। এদিকে আমরা হিঙের কচুরি আর যে মানে সেগুলো কিন্তু সবটাই ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে বড়া পাও, এটা হচ্ছে পাওভাজি,
ছোলে ভাটোরে, এটা ভাটোরে, ভাটোরে ছোলা, আর এটা হচ্ছে কড়াশুটি। এটা দই বড়া, তাই তো? তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা রান্না শিখতে চাও তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করো। আমি কিন্তু তোমাদেরকে সঠিক ঠিকানায় নিয়ে যাবো। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানি। আজকের মতো এতটুকু।